সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কথামৃত আলোচনা পর্ব 12। বরাবরের মতো আমরা ঠাকুরের কথা শুনছি, উপমা উদাহরণ হিসেবে যা বলছেন জগতের বিষয়ের সঙ্গে তাকে মিলিয়ে বেশ একটা আনন্দ ভাব আমাদের মনেও যেন ঘুরছে। বেশ আলোচনা খুব সুন্দর হচ্ছে। তার মধ্যেও তত্ত্বকথা আছে, গভীর দর্শন আছে, হালকা মেজাজের কথাবার্তাও আছে, হাসি ঠাট্টা ইয়ার্কিও আছে। জীবন সেভাবেই এগোয়। কখনো কখনো এমন হয় এত ভার হলে বইতে কষ্ট হয়ে যায় জীবনকে, এই জন্য একটু হালকা ভাবেরও প্রয়োজন আছে। তো এই বিষয়গুলো ওনার মধ্যে বরাবর দেখা গেছে। মাঝে মাঝে একদম ছেলে মানুষই আনন্দ, মাঝে মাঝে কি গম্ভীর, মাঝে মাঝে তো সেই ভাবের জগতে হারিয়ে যাওয়া, এসব চলছে তার মধ্যে। এর মধ্যেই বলছেন শক্তি জগতের মূলাধার। এই যে জগৎ, এই জগতে শক্তিরই খেলা চলছে। সেই আদ্যাশক্তির ভিতর দিয়ে বিদ্যা এবং অবিদ্যা দুইই আছে। মুশকিলটা কোথায়? যেখানে অবিদ্যা, বোঝা যাচ্ছে না বিষয়টা কি, সেই জায়গাটাই মুগ্ধ করে বসে আছে। আর যেটা বুঝে গেছে সেটা শক্তির উৎস হয়ে গেছে। বিদ্যা সবসময় শক্তির উৎস, অর্থাৎ যত রকম যেমন অবস্থায় আসুক না কেন, সে ঝড় ঝঞ্ঝা জ্বালা যন্ত্রণা যেরকমই হোক, ব্যক্তি দাঁড়িয়ে থাকে, কারণ সে বিদ্যায় আছে। আর অবিদ্যা তাকে মুগ্ধ করে। মুগ্ধ মানে কি? সে বড় আকর্ষণ, জগতের আকর্ষণ, বিরাট আকর্ষণ। সেই আকর্ষণকে অবিদ্যা বলে, মুগ্ধ করে, মোহগ্রস্ত করে। কখনো কখনো মন যদি একটু জানেও যে এই বিষয়টা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু তাতেও মন বলতে থাকে এটাই ভালো, আমার কাছে এটাই ঠিক লাগছে। এরকম বিষয় অবিদ্যার হচ্ছে এত সুন্দর সম্মোহিনী গুণ। সম্মোহিনী কি ওই যে হয় না, কখনো দেখেছেন কি না? আমি সামনাসামনি দেখিনি, কেউ কেউ আছে যারা সম্মোহিনী শক্তির অধিকারী। অনেক সময় সাইকোথেরাপিস্টও হয়। কাউকে একজন সামনে শুইয়ে দেয়, বসিয়ে দেয়, তার চোখের সামনে কিছু একটা হাত নাড়াচাড়া করে বা কিছু একটা নাড়াচাড়া করে, কিছুক্ষণের জন্য সে মোহিত হয়ে পড়ে, জ্ঞান শূন্য হয়ে পড়ে। তখন তাকে যা জিজ্ঞেস করা হয় তখন সে তাই বলতে থাকে। তো অবিদ্যার সেই সম্মোহনী ক্ষমতা বা গুণ আছে, মুগ্ধ করে ফেলে, মন্ত্রমুগ্ধ। নিজেকে আর মানে বশে রাখা যায় না, তখন তারই বশ হয়ে যেতে হয়। আর বিদ্যা সবচেয়ে বড় উপকার হচ্ছে, বিদ্যা জীবনকে, ব্যক্তিকে শান্ত করে দেয়। এই যে অশান্ত মন, এই যে অশান্ত হয়ে ছুটোছুটি, এই সবগুলো দূর হয়ে গিয়ে ব্যক্তি শান্ত হয়ে যায়। যখন সবাই দৌড়চ্ছে সে দাঁড়িয়ে আছে, মানে স্রোতের সঙ্গে দৌড়চ্ছে না। একদিন একজনকে জিজ্ঞেসও করেছিলাম উপায় কি, বলছে সবাই যেদিকে যায় তার উল্টো দিকে হাঁটো। আমি বলে এই কি কেমন কথা হলো? সবাই যেদিকে যাবে উল্টো দিকে হাঁটবে? বলে এটাই কথা। আগে উল্টো দিকে হাঁটতে তো শেখো, তারপর না হয় সবার সঙ্গে যাবে। কিন্তু উল্টো দিকে হাঁটতে না শিখলে সবার সঙ্গে যাওয়াটা প্রবাহ হয়ে যায়, স্রোতে ভেসে যাওয়ার মতো। বহতি গঙ্গা মে হাত ধুলে না, বলে না একটা হিন্দিতে কথা। গঙ্গা বয়ে যাচ্ছে, হাত তো নোংরা, সবাই গঙ্গাতে যায় মানে নিজেকে পবিত্র করার জন্য। আর যে ব্যক্তি গেছে সে হাতে আছে নোংরা, সে বলছে চল গঙ্গা তো বয়েই যাচ্ছে, কি আর দেখবে, আমি ওইটা হাতটা ধুয়ে নিই। মানে যেখানে গঙ্গার পবিত্রতা রক্ষা বড়, সেখানে গঙ্গাকে আরও নোংরা করছে কেন? কারণ গঙ্গা তো বয়ে যাচ্ছে, কে আর দেখবে, গঙ্গায় কি থোড়াই ধরে রেখেছে, এরকম। তো সেই সব বিষয়গুলো চলছে, অনেক দিন থেকে আলোচনা হচ্ছে। শ্রীমও আসেন সেই সময়টাতে, বারেই আসছেন। তখন সংসারের টান খানিকটা কমেছে, এখন একটু মন লেগেছে। আগে শুধু রবিবার করে আসতেন, এখন প্রায়ই আসছেন। নরেন্দ্রও আসছেন। তো এক জায়গাতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর লাভ করলে তার বাহিরের সৌন্দর্য, তার জগতের সৌন্দর্য, ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। জগতে যা কিছু সুন্দর, যে যে মায়া বলছি, অবিদ্যা, এটা তো তারই মানে একটা অস্ত্র,
উপায় জগৎ শাসনের। তো সেতে ফেসে না থেকে যদি তার ঐশ্বর্য আর তার সৌন্দর্যকে মানে উপেক্ষা করতে হয়, সব তো তাতেই ফাঁসা। বিষয়টা দেখুন যে যদি শুদ্ধতায় ফাঁসি তাতেও তাতে ফাঁসা, যদি অশুদ্ধতায় ফাঁসি তাতেই ফাঁসা। সব তারই কৃষ্টি, তারই সৃষ্টি, কোনো কিছুই তার বাইরে নয়। তো যখন ঈশ্বর লাভ হয়ে যায়, অর্থাৎ অন্তর্গত সৌন্দর্যের স্বরূপ অনুসন্ধান হয়, চেতনার স্পর্শ পেতে থাকে জীবন, তখন বাইরের এই যে বাহ্যিক সৌন্দর্য আর ঐশ্বর্য এগুলো তখন মন লাগে না। এখন এই কথাটা বলছেন শ্রীরামকৃষ্ণদেব, বলছেন তাহলে এখন কতটুকু ঐশ্বর্য ভুলবো আর কতটুকু মনে রাখবো এটা কে ঠিক করে দেবে? এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, বলছে যে মন লাগে না, মানে মনে পড়ে না তখন আর সেসব জিনিস মনে থাকে না। কে ঠিক করবে কতটুকু মনে থাকবে আর কতটুকু মনে থাকবে না? এর জন্য আবার নিয়ম বেঁধে দেবো, তাহলে তো আরেক বিপদ হয়ে গেল। তো সেটা ঠিক করবে কে? কর্তা, যার জীবন সেই ঠিক করবে যে এই জগতের সৌন্দর্যে কতটুকু মোহিত থাকবো আর কতটুকু ভুলে থাকবো। যেমন আমরা রামকৃষ্ণদেব জীবনের যদি দেখি, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে জগতের বিষয় আশয় আছে কিন্তু মোহগ্রস্ততা নেই। একটু ভালো খেতে পারলে মনটা খুশি হতো, একটু ভালো পড়তে পারলে মনটা ভালো লাগতো, কোথাও একটু ঘুরতে গেলে মনটা ভালো লাগতো, সাধু সঙ্গে বিভিন্ন বাড়িতে যাতায়াত তার ছিল। কিন্তু এগুলো বাহ্যিক এগুলো করেও মন ভীষণই রকম অনাসক্ত থাকতো, এসবকে জীবনে প্রদান করেননি। তো এই যে কর্তা জেনে গেল, বুঝে গেল যে আমার এইটুকুনি চাই, এরপরে আর চাই না, এটুকুই পরিণত কর্তার লক্ষণ, সেই কথাটাকে বলছেন। একটা উদাহরণও দিলেন তখন, বরাবর যেমন করেন। একজন হনুমানকে জিজ্ঞেস করেছিল, বলে আজকে কি তিথি বলো দেখি ভাই। হনুমান বলছে, এ বাবা, বার তিথি নক্ষত্র এসব তো আমি জানি না। হ্যাঁ, আমি তো শুধু একটা জিনিসই জানি, রাম। কি বার কি তিথি, শুভ লক্ষণ অশুভ লক্ষণ সেসব তো আমার কিছু জানি, আমার তো সবসময়ই রাম। তো এরকমই ব্যাপার, যারা কেউ আছে তিথি নক্ষত্রে এত মগ্ন যে আসল জায়গাটা মার খেয়ে যায়, আবার কারো কারো আসল জায়গাটা এত ঠিকঠাক আছে, কখন কোন তিথি, অমাবস্যা কি পূর্ণিমা, তার কোনো হুঁশ নেই, সেসবের ধারে না, চিন্তাও মাথায় নেই, জানেই না কিছু। এভাবে কথাটা বলছেন। এসব বলে কেউ কী বলছেন? বারবার একটা কথাই বলছেন যে আন্তরিক স্থিতিটাই বড়। কে কোথায় কিভাবে নিজের অন্তরকে সাজিয়েছে সেটাই খুব গুরুত্বপূর্ণ হয়েছে। বাদ বাকি যা কিছু আছে বহিরঙ্গে, সে থাকতেও পারে নাও থাকতে পারে, কখনো বাহুল্য হতে পারে, কখনো প্রয়োজনীয় হতে পারে, কিন্তু সেই আন্তরিক স্থিতিটা খুব জরুরি বিষয়, সেই কথাটাই বারবার বলছেন। তো আবার এখানে একটা জায়গাতে বলছে যে রামকৃষ্ণদেব ঠাকুর খুব আজকে আনন্দে আছেন। কারণ কি? কারণ হচ্ছে নরেন্দ্র আজকে ঠাকুর বাড়িতে প্রসাদ পেয়েছে। তো ওনার এই বিষয়গুলো ছিল। নরেন্দ্রর সঙ্গে সঙ্গে রাখাল এসছেন, রামলাল এসছেন, হাজরা এসছেন, এরকম আরও অনেকে ছিল, আরও অনেক ভক্তবৃন্দ ছিল। হ্যাঁ, এবং তাদের সঙ্গে খুব হাসি হাসি মুখ করে ঠাকুর কথা বলছেন এবং নিজের ব্যাপারে বলছেন, সেদিনকে নিজের অবস্থা, নিজের চরিত্র, গল্পচ্ছলে বিভিন্ন কথা বলছেন। তো এক জায়গাতে বলছেন যে আমার যখন এরম অবস্থা হয়, এরম অবস্থা মানে কি বোঝাচ্ছে? ঈশ্বর ভাব, ঈশ্বর প্রেম যখন হয়, হ্যাঁ, তখন ঈশ্বর কথা শুনবার জন্য সে কি ব্যাকুলতা হতো, ভীষণ রকম ব্যাকুল। হ্যাঁ, কোথায় একটু ভাগবত পাঠ হচ্ছে, কি কোথাও একটু অধ্যাত্ম আলোচনা হচ্ছে, কোথায় একটু মহাভারত রামায়ণের কথা হচ্ছে, সেসব জায়গাতে কেবল দৌড়ে দৌড়ে যেতাম, এমন একটা আকর্ষণ। তো এরম করে করে ওই এরেদার কাছে একজনের কথা বলছে আর কি। হ্যাঁ, কৃষ্ণ কিশোরের কথাও শুনতে গেছিলাম, কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম কথাও শুনতে গেছিলাম। এখন এই কৃষ্ণ কিশোরের কী বিশ্বাস, একজন সম্পর্কে বলছে আর কি, একজন ব্যক্তি যার নাম কৃষ্ণ কিশোর, বলছে কৃষ্ণ কিশোরের কী বিশ্বাস। বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেল। তো এখন কৃষ্ণ কিশোর তো ব্রাহ্মণ, তো যখন জলতৃষ্ণা পেয়েছে একটা কূপের কাছে গেছে, কূপের কাছে গিয়ে একজনকে বলছে যে আমাকে একটু জল পান করাতে পারো। তো সেই ব্যক্তি বলছে যে আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনাকে জল তুলে দেব। তখন এই বিষয়গুলো কিন্তু খুব বাড়াবাড়ি রকমের, এই ব্রাহ্মণ শূদ্র উঁচু নিচু জাত ভেদ ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। হ্যাঁ, বেদান্ত দর্শন এবং গীতার যে মূল কথা
গুণ এবং প্রকৃতির উপর ভিত্তি করে মানুষের বর্ণ নির্ধারিত হবে, সেই সব বিষয়ে ওই বইপত্রে লেখা আছে। জগতে আর কেউ মানছে না। আর এইসব জিনিস একবার যদি অনাচার যদি একবার কেউ মানতে শুরু করে, তার থেকে বেরোনো খুব মুশকিল। আচারে মন বেশিক্ষণ থাকে না, অনাচারে মন একদম পুরো লেগে যায়, এরম ভাব। তখন ওই কৃষ্ণ কিশোরের কথা বলতে গিয়ে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তিনি ওই ছেলেটাকে বলছেন ছোট লোক। ছোট লোক কেন? তখন ওই যে এরমই ভাবছিল, অর্থকরীতে বড় লোক ছোট লোক নির্ধারিত হতো না। কিসের উপর? ছোট জাতের উপর ভিত্তি করে ছোট জাত ছোট লোক, এরকম একটা ভাব সেই সময়টাতে ছিল। তখন উনি বলছেন, জল তো পান করতে হবে, বলছেন যে তুই বল শিব, শিব শিব করলেই তুই শুদ্ধ হয়ে যাবে। এটা সেই সময় কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তো যখন শিব শিব বলে সে জল তুলে দিল, অমনি আচারী ব্রাহ্মণ সেই জল সুন্দর খেয়ে নিয়ে আস্তে আস্তে হেঁটে চলে গেল। এরকম কৃষ্ণ কিশোরের ভক্তিভাব রামকৃষ্ণ ঠাকুর বলছেন। তা আবার যে প্রসঙ্গে বলছিলেন এরে বাবু, এরেদা বলছে, এরেদার ঘাটে একটা সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। তো আমি কালীবাড়িতে হলদারিকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? তখন হলদারি বলল যে একটি মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলদারি গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বলে মাটির খাঁচা। অর্থাৎ মানে যে সাধুর ভিতরে ওই মানে বেদ বেদান্তের জ্ঞান নেই, তাকে সে মাটির খাঁচা বলে ওতে আর কি লাভ হবে। তো এই কথা যখন আবার ইসেকে গিয়ে বলা হলো, সে তো গেল রেগে। ওই যে কৃষ্ণ কিশোর যার ভক্তিভাব আছে, সে বলছে যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা। সে জানে না ভক্তের দেহ চিন্ময়, এরম বলে সে ভীষণ রকম রেগে গেল। এমন রেগে গেছে যে তার সঙ্গে পরবর্তীতে দেখা হলে একজনের দিকে তাকাতো না, মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকতো, এতটা রাগ হয়েছে। এরকম থাকে ঈশ্বর ভাবনায়। যখন দুই ভক্ত চলে, দুরকম মতের পার্থক্য হলে পরে তারা খানিকটা একজনকে এড়িয়ে চলতে চায়, বলে তুমি ওই মতে ঢুকেছো, ওই সম্প্রদায়ে ঢুকেছো, আমার তো আবার এই সম্প্রদায়। আগে তো ভাব ছিল, এখন একটু দূরত্ব বজায় রাখে, এরকম একটা ভাব। তো একদিন রামকৃষ্ণদেব ঠাকুরকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে ব্যাপারটা কি, তুমি পৈতেটা ফেললে কেন? ওই যে একবার মনে আছে কিনা আপনাদের, যে পৈতে যে ছিল ফেলে দিয়েছিল পৈতেকে, বলে ব্রাহ্মণত্ব আগে ছাড়, ব্রাহ্মণত্ব শূদ্রত্ব সব ছাড়, এক পর্যায়ে এরকম অবস্থা হয়েছিল। তো এটা উত্তরে রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে আমার যে কি অবস্থা হলো আমি তো নিজেই বুঝতে পারিনি। কোথায় আশ্বিনের ঝড়ের মতো সব এসে উড়ে গেল, কোথায় গেল পৈতে, কোথায় গেল কি, কোনো কিছুরই তো আমার মানে হুঁশ নেই, এরকম অবস্থা। পৈতে থাকলো কি পড়লো মানে হিসেব নেই, এমন উন্মাদ অবস্থা। তাহলে তুমি বোঝো, তা কোথায় তুমি বলছো পৈতে কি আমি ইচ্ছে করে আর ফেলেছি, কোথায় উড়ে গেছে, কি হয়েছে, কিছুই আমার তখন হুঁশ নেই, এরকম অবস্থা। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে কৃষ্ণ কিশোর সম্পর্কে আরেকটা কথা বলছে। একবার কৃষ্ণ কিশোরের ভীষণ একটা ব্যামো হয়েছে, তো সবাই কবিরাজ ডাকতে গেল, সেই সময় যা হয় আর কি। ডাক্তার খুব একটা ওইভাবে অ্যাভেলেবেল ছিলেন না, কবিরাজ ছিলেন। তো কবিরাজ যখন এসছে তাকে পরীক্ষা করছে, তখন তিনি বলছেন যে ওগো আমার রোগটার আরাম করে দাও, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটির আরাম করো না। ওই যে ওঙ্কার নাম জপে, তো ওম ওম নাম জপছে, বলে এমন আরাম করো না যেন আমার ওঙ্কারটিও বেরিয়ে যায়। রোগের যে যন্ত্রণা আছে সেটা আরাম করে দাও, ও যে চলে যায় অসুবিধা নেই, কিন্তু আমরা ওঙ্কারটিকে রেখে দেবে, আর কি করে এরকম বলছে আর কি। এখন রামকৃষ্ণদেব ঠাকুরও বলছে, বলে যখন এরকম অবস্থা বা ভাবপ্রাপ্ত হয়ে যায় না, মানুষের মধ্যে উন্মাদ একটা ভাব এসে যায়, একরোখা একটা ভাব এসে যায়। তো বলছে আমারও এরকম হয়েছিল। ওই যে বলছে না, ইয়ের সঙ্গে যখন কথা বলছে শ্রীম বিবেকানন্দ, তখন কী হচ্ছে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের কথা বলছে যে আমারও এরকম উন্মাদের অবস্থা হয়েছিল, কাকে যে কি বলতাম, কি মানে করতাম, নিজেরই কোনো হুঁশ ছিল না। আগে বড় লোক দেখলেও তখন ভয় হতো না। তো একবার বলছে যে দেখো কথা শোনো কি হয়েছিল। তো যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম কর্তব্য কী, ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কিনা, যেটা রামকৃষ্ণ ঠাকুর বরাবর কথা, যে একটাই জিনিস ঈশ্বর চিন্তা, আর কি করব, এর তো বেশি কিছু করে না। ঈশ্বর চিন্তা, ঈশ্বর প্রেমে ভাবিত হয়ে জীবন কাটানো,
ঈশ্বর ধ্যানে, ঈশ্বরের আশ্রয়ে জীবন কাটানো। তো এই কথাটাই আমাদের কর্তব্য, এইটাই আমাদের একমাত্র কর্তব্য। তো যতীন্দ্র আবার বলছে আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। কেন করেছিলেন? ওই যে একটুখানি কৃষ্ণ শিখিয়ে দিয়েছিল, কি একটা ভুল বলেছিল গিয়ে, সেই কথাটা ঘুরিয়ে বলেছিল। তো সেসব বিষয়ের কারণে হ্যাঁ ওই তো ওই ব্যাপারটা যে হ্যাঁ যুদ্ধের সময় একটু চালাকি করতে হয়েছিল। হ্যাঁ এখন যুধিষ্ঠির যখন বলেছে সবাই বিশ্বাস করে নিয়েছে। তো সেই চালাকির কারণে পরে ওনাকে কি হচ্ছে, নরক দর্শন করতে হয়েছিল। তো বলছে যেখানে ধর্মরাজ যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছে, আমরা তো সাধারণ সংসারী, তা আমাদের আর মানে পূর্ণ মুক্তি কি করে হবে? এইবার এই কথা শুনে পুরো রেগে গেছে রামকৃষ্ণদেব ঠাকুর। তখন বলছে তুমি কিরম লোক গো? যুধিষ্ঠিরে কেবল নরক দর্শনই মনে রেখেছো? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিভাগ, বৈরাগ্য, ঈশ্বরের ভক্তি, এইসব কিছু তোমার মনে হয় না? ওই একটা ভুলেরই তুমি ধরে রেখেছো, আর বলছো যে তাহলে আমরা সংসার হিসেবে আমাদের ভুলই আমাদের কর্তব্য হয়ে গেল। তো মানে ঈশ্বর যুধিষ্ঠিরকে যদি এত মানছো, তো তার যে বাকি সেগুলো তার মনে কিছু রাখনি। তো এখন এরকম যতীন্দ্র তো পয়সাওয়ালার লোক, অবস্থাপন্ন গৃহস্থ, সমাজের মাথা শ্রেণীর লোক, তাকে যখন মুখের উপর এসব কথা বলছে, আরও কী সব মানে তেরে ফেরে উঠেছে বলবে বলে। তখন সাথে তো হৃদয় ছিল ভাগ্নে, ও টেনে টুনে নিয়ে মানে এই আসো আসো তুমি, মানে সবসময় তো ওকে বাঁচিয়ে রেখে চলার চেষ্টা করেছে। আর এই ফাঁকে যতীন্দ্র যখন দেখছে অবস্থা খারাপ, উল্টোপাল্টা কথা বলছে, এই আমার একটু কাজ আছে বলে সেও পাশ কাটিয়ে ওই জায়গা থেকে চলে গেল। তো আবার একটা কথা বলছে, তার মানে কি হচ্ছে, এই কথা বলছে কি মানে উন্মাদ অবস্থা। তখন কেউ কিছু বললে গায়ে লেগে যাচ্ছে, হকচকিয়ে কিছু বলার চেষ্টা হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এরপরে আবার একদিন ওই শরীন্দ্র ঠাকুরের বাড়িতে গেছিলেন তিনি। তাকে দেখে বলছেন, শরীন্দ্র ঠাকুর সে সময় কী ছিল আমি জানি না, হয়তো রাজা শ্রেণীর কেউ ছিল, মানে ইংরেজদের জমিদার যারা থাকে এমন। তো ওনাকে গিয়ে সামনাসামনি বলছে, এই তোমাকে রাজা টাজা কিন্তু বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হয়ে যাবে। কারণ রাজা কি এই কথা বলছে, তো ভারী মুশকিলের ব্যাপার। সে সময় লোকে সমাজের অবস্থাপন্নদের একটা আলাদা সম্মানের জায়গা দিত। তো এখন আবার একবার ওই শরীন্দ্রবাবু, যতীন্দ্রবাবু কাকে দিয়ে যেন খবর পাঠিয়েছেন, যাবেন বলে বললেন। তো একটু বাদে বলছে আমার গলায় বেদনা হয়েছে, আমি আর যাবো না, মুখের উপর না করে দিয়েছে, এরকম ব্যাপার। বলে উন্মাদ অবস্থায় তখন যে কী করছি তার কোনো কিছু ঠিক নেই। আবার সেই উন্মাদ অবস্থার গল্প বলছে, বলে এমন অবস্থা একদিন বরানগর ঘাটে দেখলাম জয় মুখুজ্জে বলে এক ভদ্রলোক আছে, সেই সময়ের কোনো ভদ্রলোক বিশেষ ব্যক্তি, তিনি জব করছেন কিন্তু অন্যমনস্ক, মানে বোঝা যাচ্ছে যে মনটা অন্যদিকে। অনেক সময় আছে না, দেখলেও বোঝা যায় আমরা বাইরে থেকে, যে নাম তো জপ হচ্ছে কিন্তু মনটা যেন অন্যদিকে। তখন রামকৃষ্ণদেব ঠাকুর যেই অবস্থা দেখেছে, পিঠে গিয়ে দুটো চাপড় মেরেছে। বলে আরে কী অবস্থা, মানে কাল পাত্র জ্ঞান নেই, কাকে বলছে কি বলছে কোনো মানে মানে না বলছে সবসময় না, সেই সময়টা একটু এই জিনিসগুলো তার বেশি হতো, বলছে যে এই সময় বেশি হতো। তা একবার রাসমণির সঙ্গে এরকম আচরণ করেছে। রাসমণি একবার এসছেন ঠাকুর বাড়িতে, তো কালী করে এসছেন, তো পুজোর হবে, পুজোর ফুল টুল উনি মালা টালা গাঁথবেন, এরকম একটা ব্যাপার। তো মাঝখান থেকে উনি গান গাইছেন, রামকৃষ্ণদেব গান গাইছেন। তো হঠাৎ করে দেখছেন যে ফুল বানাতে বানাতে রানী রাসমণি কী করছেন, মন অন্যদিকে। সংসারী মানুষ তো, তার তো অনেক ঝুটঝামেলা ছিল, তো তার মন অন্যদিকে অন্যমনস্ক হয়ে আছে। তো আবার সেই একই ব্যাপার, মাতৃস্নেহে, পুত্র জ্ঞানে, পুত্র হিসেবে ওই তাকেও দুটো চাপড় দিয়ে বসেছে। রামকৃষ্ণ তখন আবার কি হলো, একটুখানি সচেতন হয়ে গেল, হাত জোর করে বলছে হ্যাঁ ঠিক আছে, ভুল হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো মানে সইছে না, যা কিছু চারপাশে দেখছে কোথাও যেন সহজে সইতে পারছে না, কারণ উন্মাদ ভাব। তখন হলদারিকে ওই যে দাদা যে যার কাছে গিয়েছিল, গিয়ে বলল যে দাদা এই কী স্বভাব হলো, আমার তো এরম হচ্ছে, উল্টোপাল্টা হচ্ছে, আমি কার সঙ্গে কীরকম আচরণ করবো ঠিক বুঝে উঠতে পারছি না। তো এইসব ব্যাপারগুলো তখন চলছে। তো কেন হচ্ছে তখন বলছেন আবার উনি, যে তখন কি হচ্ছে, ঈশ্বর কথা ছাড়া অন্য কিছু আর ভালো লাগতো না, এরকম একটা ব্যাপার, যে যেখানে ঈশ্বর কথা হচ্ছে শুধু সেটাই ভালো লাগছে, আর অন্য বিষয় আশয়ের কথা শুনলে কিন্তু মানে পিত্তি জ্বলে যেত, এরকম একটা ব্যাপার, রাগ হয়ে যেত ভিতর থেকে। রাগ, কেউ এসে উল্টোপাল্টা বলছে, সংসারী বড়, এই বড়, সেই বড়, এইসব বলছে, তাকে থামিয়ে দিয়েছে, এরকম ব্যাপার।
এখন একদিন আবার সেই মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসেছিলেন তিনি। তো মথুরবাবু তো ব্যবসায়ী লোক, যেহেতু রানী রাসমণির জামাতা, তাই তো? হ্যাঁ, তো তারা আরও 2-4 জন ভদ্রলোক এসেছিলেন। তাদের নিজেদের মধ্যে যা হয়, ব্যবসায়ী বসলে কী হচ্ছে, বিভিন্ন রকম ব্যবসার কথা, লাভের কথা, লোকসানের কথা, টাকার কথা, এই চলতে আছে কথা অনেকক্ষণ। তো রামকৃষ্ণদেব এইসব শুনছে বসে বসে, কারণ তার কথা শোনার মতো মানসিক লোক তো সেখানে নেই, তো কাকে বলবে? তো এইরকম শুনছেন এবং ভিতরে ভিতরে অস্থির হয়ে যাচ্ছেন, বলে মা কোথায় আনলে? হ্যাঁ, এই তো আমি তো রানী রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, এখানে তো বসে বসে কেবল টাকার কথা শুনছি, আর আমার তো ওগুলো ভালো লাগছে না, অস্থির ভাব এসে যাচ্ছে। তো এরকম মানে নিজের গল্প করছেন যে তখন এরকম অবস্থা হতো যে ঠিক সইতে পারতাম না, যখনই অন্য কোনো বিষয়ে কথা হচ্ছে আর ভালো লাগছে না, মনটা মানে ছটপট করছে যে এগুলো কি, সারাদিনই এইসব কথা। তো এরমভাবে বলছেন। তো একটা পর্যায়ে আবার যা হয় আর কি, এইসব কথাবার্তা আলোচনা মাঝে মাঝে নরেন্দ্রকে বলছেন যে একটু গান শোনাও আমাকে। তো নরেন্দ্র আবার তার স্বভাব মতো বিভিন্ন রকম গান, চিন্তায় মম মানস হরি চিদঘন নিরঞ্জন, এরকম বিভিন্ন গান ওনারা গাইছেন। তো এরকম কীর্তন যখন হচ্ছে, কীর্তন শেষ হয়ে গেছে, পরে খুব খুশি আমাদের ঠাকুর, খুব খুশি, বলছে তুমি আমায় আজ যে আনন্দ দিলে, এত ভালো গান শুনেছে, ভালো গান শোনার পর মন এমনি আমাদের স্ফূর্তিতে ভরে যায়। তো খুব মনের মধ্যে একটা হৃদয়ের প্রেমের উচ্ছ্বাস যেন এসে গেছে, এরকম একটা ভাব। আবার মাঝে মাঝে ঠাকুরকে কিছু জিনিস দেখা যেত, মানে লিখছেন, শ্রীম লিখছেন যে এরকম ওনার মধ্যেও দেখা যেত। কী হতেন, বারান্দায় মানে অনেকটা পাগলের মতো পায়চারি করতেন একা, এই মাথা বারান্দার এই মাথা থেকে এই মাথা যেতেন, আবার এই মাথা যেতেন, কী ভাবছেন কী করছেন, মনে হচ্ছে যেন কী একটা মানে উত্তাল পাত্তাল ব্যাপার তার মধ্যে মনের মধ্যে চলছে, এরকম একটা বিষয় যেন হচ্ছে সবসময় মনে হতো। আর মাঝে মাঝে কী হচ্ছে, কথা বলছে নিজে একা, বারান্দার মধ্যে হাঁটছে, নিজে কথা বলছে, যেন মনে হচ্ছে মায়ের সঙ্গে কথা বলছে। দূর থেকে কেউ দেখলে, যারা কাছে থেকে দেখেছে তারা বুঝবে, ওই দেখ, মানে মায়ের সঙ্গে যেন কথা বলছে, ছেলে যেন মায়ের সঙ্গে কথা বলছে, হাঁটছে আর কথা বলছে, তুই আমায় কি করবি বল, তুই আমায় কি করবি, আমাকে কি করতে বলিস বল, এই সইতে থাকবো, উপায় কি বল, আমাকে দিয়ে আর কত মানে পরীক্ষা করাবি, এরকম একটা ব্যাপার স্যাপার মায়ের সঙ্গে তার একটা চলতো। কেন এরকম হতো? এটা প্রত্যেকটা সংসারী মাত্রেই হয়। সেই স্তরগুলো, সেই পর্যায়গুলো সবাইকেই পার হতে হয়। আপনারাও দেখবেন, জগতের বিষয় আসে যখন খুব ঘনীভূত হয়ে যায়, কখনো সবাই তো সংসারে আছে, মূলত গা বাঁচিয়েই লোকে থাকে, কে কজন একেবারে মগ্ন হয়ে থাকে। তার মধ্যে কখনো এমন কিছু ঘটনা হয়, এমন কিছু সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়, বা অন্য যে কোনো রকম সাংসারিক যে কোনো রকম একটা ক্যাওস বা একটা বিশৃঙ্খলা এমন হয়ে পড়ে যে মনের তখন টেনশনটা দূর হয় না। তো যে এই বিষয় থেকে, এই যে মানসিক অস্থিরতা, এখান থেকে বেরোতে চায়, সে কোথাও না কোথাও এই ঠাকুরের নাম, ঈশ্বরের নাম, তার কথা সদ্ভাবনা করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তো কেউ আছে যে যারা বেরোতে পারে না, তখন এই বিষয়ে আরও বেশি মগ্ন হয়ে যায়, এর সঙ্গে গিয়ে বুঝতে যায়, একে গিয়ে নালিশ করতে যায়, ওকে গিয়ে বলতে যায়, রেডি হতে থাকে যে ওর সঙ্গে দেখা হলে পরে আমাকে এই কথা বলেছে, চল আমি আগে থেকে ভেবে রাখলাম, এবার দেখা হলে পরে এই দুটো উচিত কথা আমি ঠিক শুনিয়ে দেব, এরকম একটা মানসিক প্রস্তুতি নিতে থাকে। তার মানে ওই একই রকম ভাবনাতেই একটা দীর্ঘ সময় ফেসে যায়। কেউ থাকে, যেমন এখানে রামকৃষ্ণদেব ঠাকুরের এই অবস্থার কথা বলা হচ্ছে, তিনি যখন মনে কোনো সংকট, কোনো টানাপোড়েন তৈরি হতো, তিনি এরকম উল্টোপাল্টা নিজের মধ্যে নিজের সঙ্গে নিজের কথা, মনে হতো যেন মায়ের সঙ্গে কথা বলে এইসব বিষয়গুলো মানে দেখা যেত তাকে, এরকম করতেন এবং প্রায়ই বলতেন, তুই আমার কি করবি বল, তুই আমার কি করবি। কখনো যদি বিশেষ কামনা বাসনায় অন্তর দহন চলতো, এরকম ব্যাপারগুলো দেখা গেছে তার মধ্যে। তো সেদিনকে রাত্রিরে নরেন্দ্র, মাস্টারমশাই, প্রিয়, এরা সবাই থাকবেন। তো ঠাকুরের কি খুশি যে রাত্রে থাকবে। অনেকে তো এসে কি হয়, ওই যে দুপুরে 3টে নাগাদ তো ওনাদের আসর বসে, খেয়ে দিয়ে একটুখানি মানে গা এলিয়ে দিয়ে 3টে নাগাদ আস্তে আস্তে লোকজন আসতে শুরু করে, গল্প কথা হতে 5টা, 6টা, 7টা অবধি চলতে থাকে। তো সেদিনকে ওরা যাবে না, সেখানেই থাকবে। তো সেইখানে নহবতখানা, মানে যেখানে খাবারের বন্দোবস্ত হয়, সেখানে শ্রী মা সেদিনকে ছিলেন।
রাতের আহার সব প্রস্তুত হচ্ছে, রুটি, ছোলার ডাল ইত্যাদি সব প্রস্তুত করেছে, সবাই খাবে বলে ভক্তরা। তো এইসব পারপাসে আবার সুরেন্দ্র মাঝে মাঝে কিছু খরচাপাতি দেন, এরকম একটা কিছু বলা হলো। সকলের আনাগোনা তো, কোথা থেকে কি খরচা, এগুলো তো একটা বিষয় আসলে আছে। এক তো রানী রাসমণির বন্দোবস্ত তো আছে, এছাড়া আরও অন্যান্য তাৎক্ষণিক কিছু খরচা বাকিরা অনেকে দিয়ে থাকেন। তো খুব খুশি উনি আজকে। তো এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে নরেন্দ্র আর মাস্টার, মানে আমাদের নরেন্দ্রনাথ ঠাকুর, মানে স্বামী বিবেকানন্দ আর কি, আর মাস্টার তাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। কী বিষয়ে কথা হচ্ছে? নরেন্দ্র বলছে যে এই যে স্কুলগুলোতে, মানে মাস্টার তো স্কুলে পড়াতেন, সে বিদ্যাসাগর স্কুলে পড়াতেন, তো বলছেন যে এখন ছেলেদের কি অবস্থা, কি বাবুয়ানা, স্কুল পালানো, এই তো সবসময় দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এরকম। এমনকি শুনেছি মাঝে মাঝে কুস্থানেও যায়। তো মাস্টার বলছে যে আমরা যখন পড়াশোনা করতাম তখন তো এরকম দেখি নেই বা শুনি নেই। নরেন্দ্র বলছেন আপনি মনে হয় তত মিশতেন না, এমন দেখেছি যে মানে খারাপ লোকের নাম ধরে ডাকে, কখন আলাপ করছে কে জানে, এরকম একটা ব্যাপারও সবসময় দেখা গেছে। তো এইসব বিষয় নিয়ে তারা কথা বলছে, যা হয় আর কি। সেই দিনও স্কুল পালানো ছেলে ছিল, আজকেও স্কুল পালানো ছেলে আছে। একটা বয়সকালীন যে চাঞ্চল্য মানুষের মধ্যে থাকে, সব বয়সের সব লোকের মধ্যে, আপনার আমার আমাদের সকলের মধ্যেই আছে বা ছিল। এখন হয়তো জীবন অনেক শান্ত হয়ে গেছে। এইসব বিষয়গুলো বয়সকালে থাকে, তখন মনে হয় যেন ভিতরে কোনো একটা বিশাল শক্তির প্রবাহ, সব কিছুই করে ফেলতে পারবো, এরকম একটা মনোভাব থাকে। তো সেই সময়গুলোতেই এইসব বিষয়গুলো হয়। তখন মনে হয় ফাঁকি দিতে পারলে, নিয়ম ভেঙে কিছু করতে পারলে এই বুঝি বাহাদুর হয়ে গেলাম, কি বিশেষ কিছু একটা প্রমাণ করে দিলাম, এরকম একটা ব্যাপার। নিয়ম ভাঙার মানে নেশা একটা সবসময় থাকে। তো তাদের মধ্যে যখন এরকম কথা হচ্ছে, তো মাঝে মাঝে আবার রামকৃষ্ণদেব ঠাকুর যা হয় একটু ফুরুত করে আলোচনার মধ্যে ঢুকে যান। তোমরা কী কথা বলছো গো, কী নিয়ে কথা বলছো গো, এরকম বলতে থাকে। তখন এসে বলছেন রামকৃষ্ণ, নরেন্দ্র বলছেন যে ওনার স্কুলের ব্যাপারে কথা হচ্ছিল, ছেলেগুলো চরিত্র তো এখন ভালো দেখছি না। তখন মাঝখানে আবার মানে একটু গম্ভীরভাবে মাস্টারকে বলছেন, এসব ভালো কথাবার্তা নয় মাস্টার, তুমি তো পড়াশোনা শিখেছো, তোমার তো বুদ্ধি হয়েছে, তুমি এগুলো দেখো, এরকম আবার বলছেন। তো এইসব কথা যখন হচ্ছে, মাস্টার একটু আবার অপ্রস্তুত হয়ে যাচ্ছে, কারণ তিনি তো একজন মাস্টার প্রধান শিক্ষক হয়েছিলেন এক সময়। তো সেই তো সবসময় তো ওনার ক্ষমতা থাকতো না, বিদ্যাসাগরের স্কুল। তো এইসব আলোচনা চলছে, খুব আনন্দের হাট বসিয়েছে এবং গান চলছে, খুব ভালো ভালো গান গাইছেন। নরেন্দ্র সেদিন খোলকর্তাল বাজিয়ে সুন্দর গাইছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রদয় হে, এরকম গান চলছে। তো এইসব বিষয় সেদিন খুব ভালো আনন্দ হলো, গান হলো, সবাই শুয়ে পড়লেন, ঘুম থেকে উঠলেন। পরদিন সকালে কথা বলছেন যে সকালে উঠে কি হয়, রামকৃষ্ণদেব ঠাকুরের যে প্রথমে ঘোরাঘুরি, এক জায়গায় বসে থাকার লোক নয়, এদিকে যায় ওদিকে যায়, কি ঘোরে, ছোটো মানুষ টুত্তুর করে হাঁটে। ওই যে হাঁটার একটা ভঙ্গির কথা বলছিলেন না, যে বিশেষ একটা হাঁটার ভঙ্গি ছিল, এরম মানে হাঁটতেন আর কি। তো সকালে ঘুম থেকে উঠে গঙ্গা দর্শন, গঙ্গার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, গঙ্গা দেখছে, গঙ্গাই দেখছে, আর কিছু নেই, নাম নেই, কীর্তন নেই, কিছু নেই, গঙ্গা দর্শন করছে পূর্ণরূপে। আবার কখনো কখনো ঠাকুরদের যে ছবি আছে দেয়ালে টাঙানো থাকতো, ঠাকুরদের ছবি, সেসবের সামনে গিয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে প্রণাম করছে। আবার নিজে নিজে কখনো কখনো মধুর স্বরে সুন্দর করে নাম কীর্তন করছে, এরকম একটা স্বভাব তার মধ্যে আছে। এবং বারবার যেন কোথায় শুনতে পাই মনে মনে বলছে ত্যাগী ত্যাগী ত্যাগী, ওই যে গীতার যে কথাটা, ওইটাকে উল্টে উল্টে ওই কথাগুলো বলছে। কখনো বলছে তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। এই কথার মানে কি, যা কিছু আছে জগতে, এই যে ভাগ ভাগ করে রেখে কত ভাবনা করে রেখেছি, সব তো তুমি এক, তুমি তো এত বিরাটে বহুদায় বৈচিত্র্যে বিভক্ত হয়ে আছো জগতে। তো এই যে এত রূপকে এক রূপে দেখা, এটাই মানে সামগ্রিক দর্শন, জগৎ দর্শনের নামান্তর। জগৎকে এরকম এক রূপেই দেখতে হয়। এর মধ্যে এসে একদিন খবর দিল কি যে পঞ্চবটি বনে ওই কিছু নানকপন্থী সাধু এসেছেন দেখলো। তো রামকৃষ্ণদেব ঠাকুর বললেন ঠিক আছে, অসুবিধা নেই, আমি যাচ্ছি, গিয়ে দেখছি। পরে দেখা গেল তিনি সেখানে গিয়ে তাদের সঙ্গে গল্প করছেন, কুশল বিনিময় করছেন, সবার প্রতি মানে
যখন প্রেম ভাব এত প্রতিষ্ঠিত, ওই কে নানকপন্থী, হ্যাঁ, কে অন্য সম্প্রদায়, কে ব্রাহ্মভাবে আছে, এসব মানে ভেদ তার মধ্যে ছিল না। একেবারে বরাবর সকলের প্রতি একই রকম ভক্তি এবং ভালোবাসা তার মধ্যে ছিল। এসে বলছেনও যে ভক্তিই সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনিই আসে, এরকম। তো এবার আবার কিছু মজার কথাও হচ্ছে, দেখুন এক জায়গাতে বলছে, ঠাকুর বলছেন, বলে ভক্তিই সার, কিন্তু দেখো ব্যাপারগুলো কীরম হয়ে যায়। হ্যাঁ, তো একবার দুই যোগী যাচ্ছিল পথে, নারদ ঋষির সঙ্গে দেখা, এরকম একটা গল্প করছেন আর কি। তো নারদ ঋষির সঙ্গে দেখা হয়েছে। এখন একজন যোগী বলছেন, তো আপনি তো নারায়ণের কাছ থেকেই এসছেন, কারণ নারদ ঋষি তো নারায়ণের আশেপাশেই থাকেন। তো নারায়ণের কাছ থেকেই যখন আসছেন, বলুন তো তিনি এখন কি করছিলেন, কি দেখে এলেন, কি করছেন? যা হয় মানুষের, সাধারণ ভক্তের একটা কৌতূহল থাকে। নারদ বললেন যে দেখে এলাম, সব ইয়ার্কি কিন্তু, হ্যাঁ, দেখে এলাম যে তিনি একটা সূচের ভিতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার ওখান থেকে বার করছেন। এখানে অর্থ কি? মানে এই যে জগৎ যিনি সৃষ্টি করে গেছেন, সে তো এই মহাযজ্ঞের খেলা চলছে। মানে আপনার আমার ধারণারও মানে নেই যে সেখানে কি হচ্ছে। বলতে পারি কত বিশাল মহাযজ্ঞ, আমরা তো আমাদের যেটুকু ক্ষমতা ওই জানালা দিয়ে জগৎ দেখার মতো। গাড়িতে যাচ্ছি, জানালা মানে কাঁচ খুলে তুলে রেখেছি, বলছি এই তো দেখে নিলাম। অনেকে ট্যুর করে, ইয়েদের আমেরিকান ভদ্রলোকেরা খুব ব্যস্ত থাকে, তারা ফ্রান্সের ট্যুর এরমভাবে করে, একটা গাড়ি নেয়, বলে আমাকে পুরো ফ্রান্স ঘুরে দেখাবে, ওই গাড়িতে বসে থাকে আর পুরো ফ্রান্স ঘুরে দেখে সারাদিনে। তো বিকেলে হোটেলে চলে আসে, বলে আজ পুরো ফ্রান্স দেখে নিলাম। এখন যে ব্যক্তি বলছে, কথা লিখছে, তিনি বলছেন যে ফ্রান্স তার সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ভীষণভাবে বিখ্যাত। সেই পরিমণ্ডলের সঙ্গে কেউ যদি না মেশে, তো গাড়ি করে সে ঘুরলে কি ফ্রান্স দেখা হয়ে যাবে? যে রাজস্থানে গেছেন, বলে আমি একটা গাড়ি নাও, মরুভূমির উপর দিয়ে চালিয়ে দাও, জানালা সব বন্ধ রাখবে, এসি চালিয়ে দেবে, গরম বেশি তো, হ্যাঁ, আমি পুরো মরুভূমি ঘুরে, একদম পুরো মরুভূমি ঘুরে দেখে এলাম। কী করে ঘুরলো? সে তো পায়ে ফসকা ফেলেনি মরুভূমিতে হাঁটতে হাঁটতে, গরমের উত্তাপ টের পায়নি, জলের কষ্ট ভোগ করেনি, তাহলে তার কাছে এই দেখার কোনো মানে হয় না। তো যখন তিনি বলছেন, হ্যাঁ, তখন ব্যাপারগুলো এরকম বলছেন যে ওই সূচের ভিতর দিয়ে হাতি উট ঢুকাচ্ছে, আবার ওখান থেকে ভার করছে। তো একজন যোগী বলছে, কি আশ্চর্য ব্যাপার, তার পক্ষে সবই সম্ভব। আরেকজন আবার বলছে, দূর মহাশয়, আপনি সেখানে জানিনি, যা বলছেন এর কোনো বাস্তবতা নেই। তো মানে কত রকম বৈচিত্র্য। এখন এই গল্পের কি উদ্দেশ্য আমি জানি না, মনে হচ্ছে কোনো ইয়ার্কির ছলে কিছু একটা বোঝাতে চেয়েছে। হ্যাঁ, মানে হ্যাঁ, এটা দুই সত্য। কোনটা মানে এটা, এই যে সেই সূচের ভিতর দিয়ে নারায়ণের তো কোনো খেয়ে দিয়ে কাজ নেই যে সূচের ভিতর দিয়ে উনি হাঁটি উঠ পাস করবেন, কিন্তু এটা কথার কথা হয়ে দাঁড়িয়েছে। এবং কেউ কেউ বলছে, হ্যাঁ, এর ভিতর দিয়ে যেই মহাযজ্ঞের কথা তুমি ইঙ্গিত দিচ্ছ, আমি সেটাকে বিশ্বাস করি, আমি বলছি হ্যাঁ, কি না সম্ভব। আবার একজন বলছে, ধরুন মশাই আপনি, তার মানে কি সে আক্ষরিক করতে নিয়েছে, সে ভাবছে সত্যি বুঝি একটা সূচ আছে, তার ভিতর দিয়ে নারায়ণ বসে বসে উট আর হাতি পাস করছে। হ্যাঁ, তো এক একজনের মানে আক্ষরিক অর্থে নিলে বিষয়গুলোকে খুবই মোটা দাগের ভাবনা হয়ে যায়, তখন কিন্তু বিষয়গুলোকে আমরা ভুল বুঝতে পারি। কেউ বলবে সত্যিই তো, একটা আধুনিক যে ও 11-এ পড়ে, ওকে যদি বলা হয় যে নারদ বসে বসে সূচের ভিতর দিয়ে উট হাতি পাস করায়, হ্যাঁ, ওগুলো বুঝতে পারছে কেমন নারদ, মানে কেমন নারায়ণ। এই জন্যই তো বিশ্বাস নেই ধর্মের প্রতি, এরম ও বলে ফেলবে, কারণ ওর বয়সটাই এরম উদ্ভট কথাবার্তা ওরা নিতে পারবে না, পড়াশোনা করছে। যেমন নরেন্দ্র নিতে পারে না, শ্রীমও নিতে পারে না, বারবার প্রশ্ন করে। কারণ কি? কারণ তাদের মন যৌক্তিক মন, তাদেরকে এরম ভক্তিভাবে নেই যে যা খুশি বলে তাদেরকে বোঝানো যাবে। তো কি বোঝাতে হয় এই কথা, এই গল্পের ভিতর দিয়ে সেই মহাশক্তির যে সক্ষমতা, তার একটা উদাহরণ যেন ঠিক এই ঘটনাই হচ্ছে তা আমরা বলতে পারি না, কিন্তু তার একটা উদাহরণ যে এরমও অসম্ভব হতে পারে, হতেই তো পারে। এই যে জগৎ, একটুখানি মহাবিশ্বের দিকে, আকাশের দিকে তাকিয়ে দেখুন, কি দেখব? এ তো অসীম। এবং এই বিরাটত্বের কাছে আমাদের জ্ঞান, আমাদের দর্শনের ক্ষমতা এত সীমিত, এই মহাকাশের সাধারণ ধারণাও আমরা করতে পারি না। এত বছর রিসার্চ করেও তো পুরোর মধ্যে একটা শস্য দানা যেরকম, হ্যাঁ, আমাদের ঠিক
হয়তো তাও নয়, এত ছোট, মানে এত ক্ষুদ্র। সুতরাং এই ব্রহ্মাণ্ডের যিনি ব্যবস্থাপক, মানে যে এই ম্যানেজমেন্টটার করছেন, তার সম্পর্কে কোনো জানা যায় না। এই জন্যই মানে বেদান্ত বরাবর বলছে না ব্রহ্ম সম্পর্কে কিছু জানা যায় না কিছু বোঝা যায়। আমরা তার লক্ষণাদি আমাদের অস্তিত্বের বিরুদ্ধে যেটুকু বোঝা সম্ভব সেটুকু বুঝছি মাত্র, এর বেশি কিন্তু গভীরতা নেই। তাও ঠিকঠাক বুঝছি কিনা সেটাও আমরা নিশ্চিত করে বলতে পারবো না। এখন যে ব্রাহ্মণ বলছে হ্যাঁ এই যে যা বলে দিলাম এই ঠিক, ঠিক সেই ঈশের বাণীর মতো হয়ে গেল, সেই ভুল করছে। এত নিশ্চিত করে এই জগৎকে কেউ দেখেনি, বোঝেনি, যে যেমন বুঝেছে। ওই যে খুব ভালো বলছে রামকৃষ্ণদেব ঠাকুর বলছে, বলে কিছু বড় পিঁপড়ে সে 10টা চিনির দানা খেতে পারে, আর ছোট পিঁপড়ে খায় কয়টা? একটা দানা। কিন্তু ওখানে তো চিনির ডিবি আছে, একটা যে খেয়েছে সেও মুখ মিঠা করেছে, আর যে 10টা খেয়েছে সেও মুখ মিঠা করেছে, বেশি পরিমাণে করেছে, কিন্তু সেখানে তো চিনির ডিবি পড়ে আছে। কে তার অনুসন্ধান করবে? ও তো একটাকেই মানে কাত হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। এইভাবে কথাগুলো হচ্ছে এই রকমের। তো আবার মাঝে মাঝে বলছেন যে যাও গিয়ে বটতলাতে ধ্যান করো। কাকে বলছেন? নরেন্দ্রকে। বলছে ধ্যান করবার সময় অবশ্যই মগ্ন থাকতে হবে। উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? এরকম বলছেন। ডুব দিলে কুমিরে ধরে ফেলতে পারে, তো এখন কি করতে হবে? তো কুমির যাতে না ছয়, এখানে এটা ওনার বলছে যে তখন গায়ে হলুদ মাখতে হয়। বলে যাই না এটা, হ্যাঁ এটা পরে আসবে, তুলনা করেছেন, এটা পরে আসবে। প্রথম তার মানে কি হচ্ছে? বলছে যে যদি গায়ে হলুদ মেখে জলে নামো তাহলে নাকি কুমির ধরে না। তার মানে এই যে কুমির যে ধরলো না, জল মাত্রই তো কুমির ধরলো না, এই হলুদটা কি? হলুদটা তো ওই জগতের হিসেবে কুমির আর হলুদের সাপেক্ষ। কিন্তু তুমি যদি তোমার এই সংসারের হিসাবে দেখো, তাহলে সংসারটা হচ্ছে বিবেক আর বৈরাগ্যের হলুদ মাখতে হয়। যে কথাটা বারবার আমিও বলি, আপনারাও শুনেছেন, আপনারাও বলেন, এখানে রামকৃষ্ণ ঠাকুর বারবার বলছেন দুটোই তো বিষয় যেটা সবসময় রাখতে হবে। এক হচ্ছে বৈরাগ্য আর দুই হচ্ছে বিচার। বৈরাগ্য মানে কি? আছি সবেতেই, কিন্তু কোনো কিছুতেই বাধা নেই। শুধু পার্থক্য এটুকুই, এই বলেনি যে সবটাই নেই, বলছে আছি কিন্তু যেন বাধা নেই একটা। আর কি? বিচার। যে কখনো যদি মনে হয় বাধা পড়ে গেছি, তখন বিচার করলে সেই বাধার ভাব থেকে বেরোনো যায়। এখন বিচার যদি না থাকে তাহলে হবে না, আর বৈরাগ্য ভাব না থাকলেও হবে না। এই বৈরাগ্য আর বিচারের হলুদ গায়ে মাখিয়ে নিতে হয়। আবার এক জায়গাতে বলছে যে শুধু লেকচার দিয়ে কি আর পাণ্ডিত্য হয় যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনিই বস্তু আর সব অবস্তু, এর নামই হচ্ছে বিবেক। এক ঈশ্বরই সত্য, এগুলো সিদ্ধান্ত আকারে বলেন। এগুলো মানে মানাটা খুব মুশকিল। আমরা রামকৃষ্ণদেব ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে অনেক সময় তার সাধারণ কথাগুলোকে আমাদের জীবনে হাইলাইট করে ফেলি, সেই ইসের মতো আর কি, যুধিষ্ঠিরের নরক দর্শনের মতো, যে একটু মিথ্যে বলেছে সেটা কি আমরা বলছি, যুধিষ্ঠিরও মিথ্যে বলে, তাহলে আমাদের আর দোষ কি? কিন্তু যুধিষ্ঠির যে কত ভালো কাজ করেছে সেগুলোর ক্ষেত্রে বলছে যুধিষ্ঠির যদি একটু বলতে পারে, তা আমরা তো সাধারণ সংসারে আমার অনেকটা বলতে। ঠিকই বলছেন। তার মানে এটা একটা মানে নিজের মিথ্যার পক্ষে একটা জাস্টিফিকেশন আমরা দিয়ে ফেলি, যে যদি ওনারাই বলতে পারেন তা আমাদের কি দোষ? আমাদের একটু করার মানে অধিকার আছে এখানে। হ্যাঁ, ঠিকই বলছেন। হ্যাঁ, তো এইবার উনি আবার বলছেন যে আগে তাকে হৃদ মন্দিরে প্রতিষ্ঠা করতে হয়, মানে আগে হৃদয় মন্দিরে তাকে প্রতিষ্ঠা করতে হয়। তো এই হৃদ মন্দিরটা যদি ঠিক থাকে তাহলে বাদ বাকি বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এবার একটা গল্প বলছেন, যে যখন এইসব কথা বলেন একটু ভারী হয়ে গেলে আবার একটা গল্প বলে সহজ করে দিচ্ছেন। বলে একটা গ্রামে পদ্মলোচন বলে একটা ছেলে ছিল। তো সেই ছেলে একটু মানে টাইপের ছেলে, মানে কি সংসারে মন নেই, উড়ুধুরু, নোংরা থাকে, ঘুরে বেড়ায়, বেকার, এক প্রকারে বেকার ছেলে। তো সেই মন্দিরেই সেই গ্রামেই একটা মন্দির ছিল, গ্রাম ছাড়িয়ে। তো সেই মন্দির অনেক দিন পুজো হয় না, কোনো দেবতা প্রতিষ্ঠিত নেই, চামচিকে বাসা বেঁধে আছে, মেঝেতে ধুলু, চামচিকের বৃষ্টি, আরও কত নোংরা, ইঁদুর ফিদুর, মানে ও আর মানে বাসযোগ্য নয়, মন্দিরেও সেখানে নেই কেউ প্রতিষ্ঠিত। তো একদিন দেখছে ওই মন্দির থেকে মানে শাঁখ বাজনার আওয়াজ হচ্ছে। তো গ্রামের লোকজন ব্যাপার বলছে, কিরে ওখান থেকে শাঁখ বাজনা হচ্ছে, তাহলে কি মন্দিরে কোনো কিছু প্রতিষ্ঠা হলো? তো সবাই আস্তে আস্তে জড়ো হয়ে সেখানে গেছে, গিয়ে দেখছে সেই যে কি নাম ছেলের, পদ্মলোচন, ও বেটা শাঁখ বাজাচ্ছে।
শাক বাজিয়ে বলছে আমি মন্দির প্রতিষ্ঠা করলাম। এখন গিয়ে দেখছে যে এই যে মানে নোংরা আবর্জনা এইসব এত কিছুর মধ্যে কি করে মন্দির প্রতিষ্ঠা। তখন এই ঘটনা থেকে আবার এসে বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে আগে মন্দির প্রতিষ্ঠা করতে গেলে চিত্তশুদ্ধি দরকার হয়, শুদ্ধি না হলে সবটা হবে না। এটা উদাহরণ দিয়ে বলছে যে একটা জাগতিক মন্দিরেও একটা শুদ্ধতার জায়গা আছে, একেবারে নোংরার মধ্যে মন্দির হয় নাকি? এটা তো মানুষের তো ভক্তি আসবে না, লোকে গিয়ে ওখানে বসবে কী করে, ওখানে দাঁড়াবে কী করে, নাকে দুর্গন্ধ আসছে, এভাবে তো হয় না। যতই ভক্তিভাব থাকুক একটা তো পরিবেশ আছে, একটা শুদ্ধতার জায়গা আছে, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক মন্দির। আর আমাদের দেহ মন্দিরকে কী করতে হয়, আগে চিত্তশুদ্ধি ঘটাতে হয়। চিত্তশুদ্ধি যদি হয় তবে গিয়ে আমরা পাওয়া যাবে। তো বলছে 11টা চামচিকি আছে আমাদের মনের মন্দিরের মধ্যে, দেহ মন্দিরে। 11 অর্থ কী অর্থে? হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর এক হচ্ছে মন। এই যে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, মন, এদেরকে আগে বশে আনতে হয়। এ তো লাগাম ছাড়া ব্যাপার। জ্ঞানেন্দ্রিয়ের কাজ কি? জগৎ বিষয়ে অভিজ্ঞতা নেবে। চক্ষু কান আপনি বন্ধ করে রাখতে পারবেন? বললেন যে কিছুক্ষণ আমি চোখে দেখব না, চোখ তো বন্ধ করেছেন, কিন্তু জগৎ বিষয়ে কি সিগন্যাল পাওয়া বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি। কানও বন্ধ করে, যতই কানে তুলু দিয়ে রাখুন, চোখে দেখলেও বুঝবেন যে ওখানে কি হচ্ছে। নাকে অনেক সময় চোখ কান বন্ধ রেখেছেন, নাকে গন্ধ পাচ্ছেন, তাতেই বোঝা যাচ্ছে। প্রতিবেশী বাড়িতে আজকে চিকেন রান্না হচ্ছে, এ বাড়িতে লোকজন চঞ্চল হয়ে গেছে, বলে আর দারুণ গন্ধ বেরিয়েছে। তার মানে কি, মন অন্যদিকে সরে যাচ্ছে। কেন? ইন্দ্রিয় সজাগ, ইন্দ্রিয়কে নিস্তেজ করা হয়নি, নিষ্কাম করা হয়নি, সজাগ হয়ে গেছে। কর্মেন্দ্রিয় কি হচ্ছে? জ্ঞানেন্দ্রিয় যেসব বিষয় পায় আমাদের মানে দেহ ধারণের উপায় হিসাবে, সেগুলোকে কনভার্ট করে কোথায়? কর্মেন্দ্রিয়ের মধ্যে। কেউ একজন আপনাকে দুটো কটু কথা বলছে, কি করে শুনলেন? কান দিয়ে শুনছেন। আর আপনার একটা ইন্দ্রিয় খুব সজাগ হয়ে গেছে। কি ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে? কর্মেন্দ্রিয়। হাত রেডি হয়ে গেছে, এক্ষুনি দুগা লাগিয়ে দেবেন। তার মানে কি হচ্ছে? কান দিয়ে শুনছেন, কর্ণ ইন্দ্রিয় রিসিভ করছে, আর রেডি হচ্ছে কি কাজ করার জন্য? হাত। হস্ত ইন্দ্রিয়, হস্ত হচ্ছে একটা কর্মেন্দ্রিয়, সে রেডি হয়ে যাচ্ছে। যার বেশি রাগ তার পা রেডি হয়ে থাকবে, বলবে এই এমন এক লাত দেবো 10 হাত দূরে গিয়ে পড়বে। তার মানে কি হচ্ছে? প্রতিক্রিয়া কোথায় যাচ্ছে? সব কর্মে গিয়ে পড়ছে। যা কিছু রিসিভ করছেন, আমরা যা কিছু রিসিভ করি দেহরূপে, তা গিয়ে কনভার্ট হয়ে যাচ্ছে কোথায়? কর্মেন্দ্রিয়ে। আর এই সব কিছুর মাথায় গোড়ায় বসে কে কলকাঠি নাড়ছে? সেই হুকুমদাতা আসামির মতো। কে? মন। এই যে শুনছে, রাগ তৈরি হচ্ছে, কে করছে রাগটা তৈরি? মন। আবার হাতটাকে সজাগ করে এবার যে দুঘা লাগিয়ে দেবে, কে রেডি করছে এগুলোকে? আদেশ নির্দেশ দিচ্ছে কে? সব মন। বসে বসে সে জায়গা মতো থেকে কলকাঠি নাড়ছে। সেক্রেটারি, ওই যে ব্যাটারি খেলনা তখনই চলবে যদি ব্যাটারিটা এবার দিয়ে দাও, ব্যাটারি দিয়ে চাবিটা দিয়ে দাও, এবার তোমার কিছু করতে হবে না। ও আপন মনে বাজাতে থাকে, হাঁটতে থাকে, চলতে থাকে, উঠতে থাকে, সেসব বিষয়। তো এই যে 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর 1 মন, বলছে এগুলোকে আগে বসে রাখার কলাটা শিখতে হয়। এটাই অন্তর্শুদ্ধি। ওগুলিকে একেবারে দূর হয়ে যাবে। মা বললাম মনকে আজ থেকে মেরে দিলাম। মন বললে হ্যাঁ ঠিক আছে আমি মরে গেলাম, চল। ওই যে বাচ্চারা যেমন হয় না, বলে এই যে আমি মরে গেছি, চল ঘুমিয়ে বললাম। আসলে সে মরে নেই, সে আরও বেশি সজাগ, সে আরও বেশি মানে চঞ্চলতা দেখাবে। তা আমাদের মনও আমরা অনেক সময় এটাকে চাপিয়ে রাখি, দামিয়ে রাখি। যত চাপিয়ে রাখছি, দমিয়ে রাখছি, তত সে আবার নেক্সট প্রিপারেশন নিচ্ছে। বলছে ঠিক আছে আমাকে দমিয়ে রাখছো তো, এবার দেখো কীরমভাবে আমি ফিরে আসি। আরও বড় রকমভাবে সে ফিরে আসতে থাকবে। তো এখানে ঠাকুর বলছেন যে আগে ডুব দাও, ডুব দিয়ে আগে রত্ন তোলো, তারপর অন্যান্য কাজ। লেকচার বহুত দেওয়া যাবে। এগুলো এই যে ঠাকুরের কথাগুলো, এগুলো আমার জন্যই বলা অ্যাকচুয়ালি। বলছি বেশি, করতে পারছি কম। তো সেই হিসাবেই বলছেন। জানেন কেউ না কেউ একদিন ঠিক এরকম করে বলবে, আরও কয়েকজন শুনবে, এই জন্য আগে বলে রেখেছেন। তো কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নেই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার বলতে লাগে। কিন্তু লোকশিক্ষা দেওয়াটা খুব কঠিন, খুব গুরুত্বপূর্ণ কথা। লোকশিক্ষা দেওয়ার আগে বি অ্যান এক্সাম্পল, নিজেকে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হবে। ওই বাবা বলছে সারাদিন মিথ্যাদি করে সন্তানকে বলছে এই মিথ্যে কথা বলবি না, কিন্তু খুব রাগ। সন্তানকে বল কি আমার ছেলে হয়ে তুই মিথ্যে কথা বলেছিস, ভীষণ মানে মারলো, কিন্তু নিজে মিথ্যের মানে দোকান সাজিয়ে বসে আছে। প্রতি মুহূর্তেই বলছে
কিন্তু ওই যে মিথ্যে বলছে, আমার সঙ্গে মিথ্যে, বাবার সঙ্গে মিথ্যে বলছিস, খুব রেগে গেছে। তো এইটা এইভাবে লোকশিক্ষা হয় না। লোকশিক্ষা হতে গেলে আগে নিজেকে সবচেয়ে বেস্ট এক্সাম্পল হতে হয়। এই জন্য আমরা একটু চেষ্টা করি সতর্ক থাকার জন্য, যে যখনই কোনো কিছু বলি, সেদিনও একজনকে বলছিলাম যে অ্যাকচুয়ালি দেখুন, আপনিও বলছেন, জিজ্ঞেস করছেন, আমিও বলে দিচ্ছি, হয় না এরকম যে যাত্রাপথে কথা বলছি বন্ধুস্থানীয় লোকের সঙ্গে, তো এও একটা জিজ্ঞেস করছে ধর্মের কোনো বিষয়, আমিও যেটুকু জানি বলে দিলাম। কিন্তু সব জায়গাতে কিন্তু সেই অনুভূতি পরীক্ষিত না। পরীক্ষিত নয় মানে কি, এই যে শাস্ত্রে পেয়ে গেছি তাই বলে দিয়েছি, কিন্তু সব জায়গাতে যে পরীক্ষা হয়েছে, হ্যাঁ, এতটা সাধন ভজন হয়নি। তো এই যেটা রামকৃষ্ণ ঠাকুর বলেন না, এই যে এই সব কথা না বড় এটু হয়ে যায়, কথায় 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 কথায়, আলোচনায় আলোচনায় তার মূল ভাব নষ্ট হয়ে গিয়ে এটু হলে কি হচ্ছে, তখন আর সমাজে চলে না, খাবার হিসেবে চলে না। 10 জনের পাতে পাতে ঘুরলেই খাবার খাবে, কেউ খাবে না। তো এরম যেন আমাদের এই বিষয়ে মানে আধ্যাত্মিক যে আলোচনাগুলো আছে সেগুলোও যেন মাঝামাঝি এটু হয়ে যায়। তো এই জন্য যারা লোক শিক্ষা দেবেন বা এই সব কথাবার্তা বলবেন বা প্রতিষ্ঠা করবেন বলে জানেন সমাজে, বা দায়িত্ব হিসেবে মনে করেন, হ্যাঁ, তাকে সেই জায়গায় আগে নিজে ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমরা অনেক সময় স্বীকার করে নিই যে আমরা সংসারী, আমাদেরও ভুল ত্রুটি হয়, কিন্তু কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন। বিল্ডিং হলে কি হয়, আমাদের বড় বিল্ডিং হয়েছে জানেন, অনেক দিন আন্ডার কনস্ট্রাকশন, হ্যাঁ, তার মানে কি, লোকে দেখছে হচ্ছে, এখনো হয়নি। এটাও তো একটা কাজ, মানে দেখছি যে না, সে সাধন পথে এগুচ্ছে, তার মধ্যে লক্ষণ প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। এই যে বাচ্চারা আন্ডার কনস্ট্রাকশন, চলবে অনেকটা লম্বা সময় পরে, যা কিছু শিখছে বুঝছে, আন্ডার কনস্ট্রাকশন, কাজগুলো চলবে। তো এরমভাবে লোকশিক্ষা দেওয়ার জন্য উনি বলেন, বরাবর বলেছেন, নিচে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন। বারবার একটা কথাই, শেষ পর্যন্ত আজকে আলোচনার শেষের দিকে এসে গেছি, একটা কথা একেবারে খুব ভরপুর বলেছেন সব জায়গাতে, একবার শুরু থেকে শেষ পর্যন্ত, গীতাতেও তাই, যে এই যে নিষ্কামতা, সব কিছুতে জড়িয়ে থেকেও যে তুমি কোথাও কিছুতে নেই, এই যে ভাবটা, এই যে স্থিতিটা, এটা খুব দরকার। সংসারের জন্য উপায় দুটোই, বলে না, আমার উপায় কি হবে, গুরুদেব বলে দেন, একটাই আছে, এক হচ্ছে বিবেক, বৈরাগ্য রাখো, বিবেক রাখো, বিচার রাখো জীবনে। তাহলে যে এই মুহূর্তে যা কিছু তোমার অস্থিরতা, সবার হয়, এটা আমিও আজকে বাচ্চাদের সঙ্গে বলছিলাম, কোনো একটা ঘটনায় খুব অস্থির, মানে আমার খুব, এটা ঠিক কীভাবে বলবো, এরকম একটা চিন্তা অনেক সময় এসে যায়, কোনো সাংসারিক বিষয় না, কোনো একটা জিনিসকে দেখে অভিজ্ঞতা নিয়ে আমার মনে হলো এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে, একটা চিন্তন মাথার মধ্যে ঘুরছে, কিছুই না, এমনও তো হতে পারে একটা টিভি সিরিয়ালে কোনো এক ঘটনা নিয়ে আপনি চিন্তায় আছেন, হয় না অনেক সময়, তাদের মধ্যে গৃহযুদ্ধ লেগে যায়, হ্যাঁ, বা কেউ একজন কিছু একটা করে ফেলছে, এখন তাকে ধরতে হবে, বিভিন্নভাবে রহস্যের জাল খুলছে, তো দেখছেন তো টিভিতে, কিন্তু মাথায় এসে গেছে কী হবে তারপরে, ব্যাপারটা এই হবে কি ওই হবে, এই সেই ব্যাপার। বা অনেক সময় হতেও পারে বন্ধুর কোনো সংসারেরই কোনো ঘটনা আপনার সঙ্গে শেয়ার করেছে, এখন আপনার মাথাও সেটা ঘুরছে। তো এগুলো আমাদের মধ্যে যে চাঞ্চল্য এনে দেয়, কী করে এগুলোকে আমরা, এই যে চঞ্চল মন, অশান্ত মনের জ্বালাটা কি, হ্যাঁ, অন্যমনস্কতা, উদাসীনতা, হ্যাঁ, কী করছেন না করছেন, কাজে ভুল হয়ে যাবে। যে দেখবেন চঞ্চল, উদাসীন, হ্যাঁ, মানে অন্য কিছু ভেবে বসে আছে, তার হাঁটতে ফিরতে গিয়ে সে পড়ে যায়। সাধারণ রাস্তায় সবাই হাঁটছে, সে হাঁটতে গিয়ে পড়ে যাবে, অন্যমনস্ক, মন নেই, কাজে মন নেই। তো এই যে চঞ্চলতা, এই অশান্ততা দূর করার একটাই উপায় আছে, জীবনকে সহজভাবে নেওয়া, বৈরাগ্যে প্রতিষ্ঠিত থাকা, আর বরাবর বিচার এবং বিবেক রাখা। এই সব কথা যিনি আমাদের এই পথ নির্দেশনা দিচ্ছেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর, তার প্রতি প্রণাম জানিয়ে আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম।